আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ঘরোয়া উপকরণ নিয়ে সোনালী মুরগি ভুনা। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মুরগি ভুনার জন্য আমি আগে থেকে চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 3টি দারুচিনি, 4টি এলাচ, দিয়ে দিব গোটা জিরা, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব একটি রসুন কুচি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। সব উপকরণগুলো আবারও ভালোভাবে ভেজে নিব। সামান্য পানি দিয়ে সব মশলাগুলো আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 400 গ্রাম মুরগির মাংস। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দেবে। সামান্য কুসুম গরম পানি দিয়ে মাংসগুলো আমি কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। 4-5 মিনিট পর ঢাকনা তুলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ কুসুম গরম পানি। আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নেব যাতে নিচে লেগে না যায়। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে মাংসগুলো আমি ভালোভাবে রান্না করে নেব। 6-7 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম 6-7 মিনিট পর। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমার মুরগি ভুনাটা হয়ে গিয়েছে, তাই আমি এখন উঠিয়ে নিব। আর এভাবে তৈরি হলো আমার মুরগি ভুনা। আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখুন, ভালো লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।